নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আর মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। এই পাকোড়া খেতে যেমন টেস্টি আর বানানো কিন্তু খুব সহজ। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। ফুলকপির চপ বানানোর জন্য আমি এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর একটা ফুলকপি। মিডিয়াম সাইজের ফুলকপি আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। 1 থেকে 2 মিনিট আমি এই ফুলকপিটা গরম জলে ভাপিয়ে নিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ বেকিং সোডা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গলে নিতে হবে। খুব বেশি একেবারে জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। দেখুন অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নিয়েছি। খুব বেশি পাতলা না, একটু ঘন ঘন করতে হবে। দেখুন ব্যাটারটা আমি এই রকম করে গুলে নিয়েছি। এবার গ্যাসে কড়া গরম করতে দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। সাদা তেল আমি এখানে ব্যবহার করছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর ওই ব্যাটারের মধ্যে ফুলকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আর একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। আমি উল্টিয়ে দিচ্ছি, দিয়ে বাকিগুলো দিয়ে দিচ্ছি। কখনো হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতরে ফুলকপি কাঁচা রয়ে যেতে পারে। একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন আমি সময় নিয়ে ফুলকপির চপ ভেজে নিয়েছি খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। একই রকমভাবে আরও কয়েকটা আমি ভেজে নিচ্ছি। আপনারা এরকম একবার বাড়িতে ট্রাই করে দেখুন। বিকালে চায়ের সঙ্গে একদম জমে যাবে। গরম গরম সার্ভ করে আমি দেখাচ্ছি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।